আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব রিপিটিশন অফ আর্টিকেল নিয়ে। তো এর অর্থ হচ্ছে আর্টিকেলের পুনরাবৃত্তি। ওকে, মাঝে মাঝে কিছু সেন্টেন্সে একই আর্টিকেল এর দুইবার ব্যবহার লক্ষ্য করা যায়। এই অংশে তোমরা জানতে পারবে কখন এবং কোথায় একই আর্টিকেলের পুনরাবৃত্তি হয়। তো রুল 1 এখানে বলা হয়েছে একজন বুঝালে আর্টিকেল দা একটি বসে। ওকে, রাইট। কিন্তু যদি দুইজন বোঝায়, দুইজন আলাদা ব্যক্তিকে বোঝালে আর্টিকেল দা দুইটি নাউনের পূর্বে বসবে। যেমন এই যে সেক্রেটারি আর হচ্ছে কি টিচারার, ওরা কিন্তু কি একই ব্যক্তি এখানে। এখন ওরা যে এখানে একই ব্যক্তি, এটা আমি কিভাবে বুঝবো? এটার বোঝার সবচেয়ে সহজ একটা কৌশল হচ্ছে এটা। ওকে, যেমন ইজ, এখানে যেহেতু ওরা একই ব্যক্তি সেজন্য কিন্তু এখানে ভার্বটা কি সিঙ্গুলার, অর্থাৎ একজন ব্যক্তি সেহেতু এখানে ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার। আর একজন ব্যক্তির পূর্বে আমরা কি বসাবো? এখানে দা বসাতে পারি। আমরা এখানে দা বসাতে পারি। আলাদা আলাদা ব্যক্তি যদি বোঝাতো তাহলে আমরা এই সেক্রেটারির পূর্বেও দা বসাতাম এবং এই টিচারের পূর্বেও দা বসাতাম। ঠিক একইভাবে যদি আমরা দেখি দা সেক্রেটারি, ওকে, অ্যান্ড দ্য টিচারার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি প্রথমে এখানে ভার্বের দিকে তাকাবো। কার দিকে তাকাবো? ভার্বের দিকে। এখানে ভার্ব কিন্তু প্লুরাল, তার মানে কি এই যে সেক্রেটারি আছে না, ওকে, এই সেক্রেটারি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং এই যে টিচার আছে না, এই টিচার দ্বারা কিন্তু কি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আলাদা আলাদা দুইজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেহেতু এই সেক্রেটারির পূর্বেও আমাকে কি দা বসাতে হবে। ঠিক একইভাবে এই যে টিচারার, তার পূর্বেও কি আমাকে দা বসাতে হবে। ওকে, যেহেতু আলাদা আলাদা দুইজন ব্যক্তিকে প্রকাশ পাইছে, সুতরাং এখানে টিচারার এবং কি এই সেক্রেটারি উভয়ের পূর্বে কি আমি দা বসাতে পারি। ডান। লক্ষণীয়, প্রথম বাক্যে আর্টিকেল দা একটি, তার মানে যিনি সেক্রেটারি তিনি ট্রিজারার। ওকে, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ওকে, রাইট। এরপর দ্বিতীয় বাক্যে আর্টিকেল দা দুইটি, তার মানে সেক্রেটারি ও ট্রিজারার দুইজন ব্যক্তি, ভিন্ন ভিন্ন ব্যক্তি। অজানা কথা, দা একটি ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে দা যখন হবে শুধু একটি তখন ভার্ব হবে কি সিঙ্গুলার। ওকে, রাইট। এবং দা যখন হবে দুইটি তখন ভার্ব হবে কি প্লুরাল। যেমন আমরা কিন্তু এই বাক্যে এটাই দেখছি, এখানে দা কয়টি? এখানে হচ্ছে দা হচ্ছে দুইটি, সুতরাং এখানে ভার্বটা হয়েছে কি প্লুরাল। আর এই বাক্যে দা হচ্ছে কয়টি? একটি, সুতরাং এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার। ওকে, রাইট। রুল 2 তে বলা হয়েছে একই ব্যক্তির দুইটি গুণাবলী হলে আর্টিকেল এ একটি, কিন্তু দুইজন ব্যক্তি এবং তাদের গুণাবলী আলাদা বোঝালে আর্টিকেল এ দুইবার ব্যবহার করতে হয়। ওকে, যেমন হি ইজ এ স্মার্ট স্পিকার দেন মোটিভেটর। ওকে, তাহলে একজন ব্যক্তি গুণাবলী দুইটি, এজন্য আর্টিকেল এখানে কি বসছে? এ বসছে। এই যে এটা হচ্ছে কি, এখানে হচ্ছে এটা আর্টিকেল এ কেন বসছে? কারণ এই যে স্মার্ট যেই ব্যক্তি, রাইট, এই যে মোটিভেটর একই ব্যক্তিকে কি বোঝানো হয়েছে, সেহেতু রাইট স্মার্ট যেই ব্যক্তি, স্মার্ট একটা কি, এটা একটা গুণাবলী, রাইট, এটা একটা গুণাবলী। ঠিক একইভাবে এই যে মোটিভেটর, ওকে, এটাও একটা কি গুণাবলী, সেহেতু কি এই দুইটা গুণাবলী কি একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, রাইট, এই হি ব্যক্তিকে বোঝানো হয়েছে, সেহেতু আমি আর্টিকেল শুধু এ ব্যবহার করতে পারবো। কিন্তু হি ইজ এ স্মার্ট স্পিকার দেন এ মোটিভেটর, তার মানে কি সে এখানে হচ্ছে কি এই যে মোটিভেটর, স্মার্ট হচ্ছে একজন ব্যক্তি, রাইট, আর এই যে মোটিভেটর, এই মোটিভেটর হচ্ছে কি আলাদা একজন ব্যক্তি। ওকে, যেহেতু আলাদা আলাদা ব্যক্তি, সুতরাং কি আমাকে আলাদা আলাদা আর্টিকেল ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে কি আলাদা আলাদা আর্টিকেল ইউজ করছি, তার মানে কি এখানে ব্যক্তি কয়জন? এখানে ব্যক্তি হচ্ছে দুইজন। ওকে, আমরা যদি এটা একটু বলি, দুইজন ভিন্ন ব্যক্তি, দুইটি ভিন্ন গুণাবলী, এই জন্য আর্টিকেল এ দুইটি। ওকে, রাইট। অর্থাৎ এটার সম্পূর্ণ এখানে অর্থটা দাঁড়ায় হি ইজ এ স্মার্ট স্পিকার, সে একজন স্মার্ট স্পিকার দেন এ মোটিভেটর, অর্থাৎ একজন মোটিভেটরের চেয়ে সে একজন কি স্মার্ট স্পিকার। ওকে, রুল 3 এখানে বলা হয়েছে
যে একটি নাউন এর দুইটি গুণাবলী বোঝালে আর্টিকেল ব্যবহার হবে একটি। ওকে, কিন্তু দুইটি ভিন্ন নাউন এর ভিন্ন গুণাবলী বোঝালে আর্টিকেল ব্যবহার হবে দুইটি। ওকে, যেমন এই বাক্যে দেওয়া আছে, এই বাক্যে এখানে দেওয়া আছে আই হ্যাভ এ স্মার্ট অ্যান্ড স্লিম ফোন। ওকে, তাহলে আই হ্যাভ এ স্মার্ট এবং স্লিম ফোন, এই যে স্মার্ট যেই ফোনটা, ওকে রাইট, সরি আমরা এখানে গ্রিন কালারটা করে দিব। ওকে, স্মার্ট যেই ফোনটা, এই স্লিম কিন্তু কি ওই একই ফোনকে বোঝানো হয়েছে, সেহেতু এখানে আর্টিকেল বসছে কয়টা, এখানে আর্টিকেল বসছে হচ্ছে একটা। ওকে, তার মানেটা কি, এখানে ফোন এর দুইটি গুণাবলী, এর জন্য আর্টিকেল এ একটি হয়েছে। কিন্তু এই বাক্যে যদি আমরা এইটুকু দেখি, সেটা হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে স্মার্ট, ওকে রাইট, আর এখানে হচ্ছে কি স্লিম। এখানে কিন্তু একটি ফোন না, স্লিম একটা ফোন, আর একটা হচ্ছে কি স্মার্ট আর একটা ফোন। ওকে, তাহলে আই হ্যাভ এ স্মার্ট অ্যান্ড এ স্লিম ফোন, তাহলে এখানে আলাদা আলাদা কি দুইটা ফোনকে বোঝানো হয়েছে। একটা ফোন হচ্ছে খুবই স্মার্ট, আর আরেকটা ফোন হচ্ছে কি দেখতে খুবই স্লিম, সেজন্য এর পূর্বেও কি আর্টিকেল বসছে। ওকে, এবং এই স্লিমের পূর্বেও কি এখানে আর্টিকেল বসছে। তো এইটুকু যদি আমরা আবারও এক্সপ্লেন করি, দুইটি আলাদা ধরনের ফোন, এই জন্য আর্টিকেল দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কিন্তু এইটুকুই জানলাম যে দুইটি আলাদা কোনো বস্তু বা ব্যক্তিকে যদি বোঝায়, তখন কি আমাদেরকে আলাদা আলাদা আর্টিকেল ইউজ করতে হবে। রুল 4, এখানে বলা আছে অনেক সময় আর্টিকেল ব্যবহারে শব্দের অর্থ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হয়। আর্টিকেল, অনেক সময় আর্টিকেল ব্যবহারে শব্দের অর্থ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হয়। এমনই দুইটি শব্দ ফিউ এবং লিটল, আর্টিকেল ব্যবহারে ফিউ ও লিটলের বাংলা অর্থে অলরাইট। তার মানে আমরা যদি এখানে দেখি, এই যে ফিউ আছে না, এই ফিউ, এই ফিউ হচ্ছে এই বাক্যে কি, ফিউ হচ্ছে এই বাক্যে ওরা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিছুই নেই বললেই চলে, অর্থাৎ ওরা হচ্ছে কি নেগেটিভ অর্থে কি ব্যবহার করে। আর এ ফিউ আর হচ্ছে কি এ লিটল, যখন ফিউ এর পূর্বে কি বসবে, রাইট এ বসবে, যখন ফিউ এর পূর্বে এ বসবে, তখন কি এটা কিন্তু আর এ ফিউ রাইট বা এ লিটল, ওরা কিন্তু আর তখন কি নেগেটিভ থাকবে না, ওরা কিন্তু তখন আর নেগেটিভ থাকবে না, ওরা তখন হয়ে যাবে কি পজিটিভ। যেমন আমি যদি এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এটা অল্প সংখ্যক অথবা সামান্য পরিমাণ অ্যাফার্মেটিভ অর্থে। যেমন বিষয়টা এরকম যদি এক্সাম্পল দিয়ে দেই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, তার মানে কি এই যে এখানে কিন্তু ফিউ আছে, ওকে রাইট ফিউ, এই ফিউ দ্বারা হচ্ছে নেগেটিভ বোঝাচ্ছে যে আমার বাংলাদেশে কি, আমার বাংলাদেশে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তার মানে কি বন্ধু নেই বললেই চলে, তার মানে বন্ধু নেই, রাইট। কিন্তু এই বাক্যে এখানে এইটুকু প্রকাশ করা হয়েছে, হি হ্যাজ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, তার পান করার পানি নেই বললেই চলে। তাহলে এখানে এই যে লিটল আছে না, ওকে, তাহলে এই যে লিটল, এই লিটল দ্বারা এখানে কি বোঝাচ্ছে নেগেটিভ, তার পানি পান করার নেই বললেই চলে, রাইট, অর্থাৎ তার পান করার পানি নেই বললেই চলে। তাহলে এখানে একেবারে নেগেটিভ একটা অর্থ কি পাচ্ছে। বাট এই বাক্য যদি আমরা কি দেখি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আমার বাংলাদেশে কি কিছু বন্ধু আছে, তার মানে কি কিছু বন্ধু আছে, তার মানে কি এটা কি নেগেটিভ না, এটা কিন্তু নেগেটিভ না। তাহলে ফিউ এর পূর্বে আর্টিকেল বসবে, রাইট, তখন এই ফিউটার অর্থটা হয়ে যাবে কি, তখন ফিউটার অর্থটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ অর্থ, ওকে পজিটিভ অর্থ। ঠিক একইভাবে এখানে হি হ্যাজ এ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, তার পান করার জন্য সামান্য পরিমাণ পানি আছে, তাহলে লিটল, ওকে লিটল মেনে নিলাম। এরপর লিটলের পূর্বে যদি আমি কি বসাই, আর্টিকেল বসাই, ওকে লিটলের পূর্বে কি বসাই, আর্টিকেল বসালাম, তাহলে হি হ্যাজ এ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক। এখন কিন্তু এ লিটল দ্বারা এখানে পজিটিভ কিছুকে বোঝাচ্ছে, অর্থাৎ তার পান করার সামান্য পরিমাণ পানি আছে, ওকে। তো কখন ফিউ এবং লিটলের পূর্বে এ বসবে, যখন কি সেন্টেন্সটা পজিটিভ বোঝাবে, ঠিক আছে, তখন হচ্ছে কি ফিউ এবং লিটলের পূর্বে আর্টিকেল বসবে, আর্টিকেল এ বসবে। অজানা কথা, ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে এবং আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে ফিউ কখন বসে, ফিউ দ্বারা হচ্ছে কি, ফিউ দ্বারা হচ্ছে কাউন্টেবল নাউনকে হচ্ছে কি বোঝানো হয়, ফিউ
কাউন্টেবল নাউন, আর এই যে লিটল এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এটা বসে যাবে, রাইট? ডান। এখন দুইটি স্ট্রাকচার আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে এটা, ওকে, ফিউ অথবা এ ফিউ, ওকে, এখানে কিন্তু কি আনকাউন্টেবল নাউন, ডান। তাহলে এখানে ভার্বটা হয়ে যাবে কি, ভার্বটা হয়ে যাবে প্লুরাল, ওকে, রাইট। তাহলে ফিউ তখনই বসবে অথবা এ ফিউ তখনই বসবে যখন এখানে কাউন্টেবল নাউন থাকবে, রাইট। এরপরে লিটল অথবা এ লিটল তখনই বসবে, এটা এরপরে কি আনকাউন্টেবল নাউন থাকবে, তখন ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তো এই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, আই থিঙ্ক দ্যাট, ওকে। তো এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ওমিশন অফ আর্টিকেলের ব্যবহার। আমরা এই ক্লাসটা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। বইটি কোথা থেকে কিভাবে সংগ্রহ করতে হবে তা জানার জন্য অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, ওকে। আর আমাদের টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, ওকে। আল্লাহ হাফেজ।